টিউবার রোপণ করেছি আজ পুরোপুরি 30 দিন হয়ে গেছে। আর 30 দিন পরে আমার পদ্মর সেটআপটার এই অবস্থা দেখুন। এখানে স্ট্যান্ডিং লিফ এসেছে, এই একটা স্ট্যান্ডিং লিফ আর এই একটা স্ট্যান্ডিং লিফ এইদিকে। আর এখানে কুঁড়ি এসেছে কটা দেখুন, এখানে 3টে কুঁড়ি এসেছে, 4টে 5টা 6টা কুঁড়ি এসেছে। আর অনেকগুলো পাতা হলুদ হলুদ হয়ে এসেছে। তো এখন পরিচর্যা হলো যে অতিরিক্ত যেই পাতাগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো আমরা রাখবো না, সেগুলো আমরা তুলে ফেলে দেবো। তো দেখুন এই যে ওপরে একটি পাতা হয়েছে, এখানে এটি নষ্ট হয়ে গেছে, তো এটিকে আমরা তুলে ফেলে দেবো। এরকম করে নিয়ে পাতা তুলে ফেলে দিতে হবে। এই দেখুন এরকম অতিরিক্ত যে পাতাগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো আমরা তুলে তুলে ফেলে দেবো, পরিষ্কার করে দেবো। যেই অতিরিক্ত পাতা থাকবে খারাপ সেগুলোকে তুলে ফেলে দিতে হবে, যাতে নতুন নতুন পাতাগুলো বেরোতে পারে। নাহলে সব শক্তি কিন্তু এই পুরাতন পাতাগুলোই খেয়ে নেবে। দেখুন, তবে একসঙ্গে সব পাতা যেন তুলে না ফেলে দেবে, কিছু পাতা রেখে দেবে। যেমন এই পাতা হলুদ হয়ে গেছে, আমি সবগুলো তুলছি না, এই পাতাটাও তুলে দেবো। আর এখানে একটি পাতা আছে, এই পাতাটা তুলে দেবো। তো দেখুন এখন আমি সব খারাপ পাতাগুলো তুলে ফেলে দিয়েছি। আর আমার পদ্মের গামলার জলটা দেখুন কত ক্লিয়ার আর পরিষ্কার। তো এরকম করে জল যদি পরিষ্কার করে রাখুন তাহলে কিন্তু আপনার পদ্ম খুবই তাড়াতাড়ি গ্রো হবে, যেরকম আমার হয়েছে। কত সুন্দর কুঁড়ি এসেছে দেখুন, এই দেখুন। তো পদ্মের জন্য জল সবসময় পরিষ্কার রাখতে হবে। আর 1 দিন 2 দিন ছাড়াই কিন্তু জল ঢেলে ওভারফ্লো করে পুরাতন জলগুলো বের করে দিতে হবে। তাহলেই কিন্তু জল পরিষ্কার থাকবে আর এরকম সুন্দর ফুল দিতে সাহায্য করবে গাছ। তো চলুন আজ আসছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও, তার জন্য আমায় ফলো করে নিন।